মেশমশাই, কৃষ্ণা কোথাও যাবে না, কোথাও না। আর কৃষ্ণা যদি কোথাও যায় তাহলে এক্ষুনি আমি আমার নিজের শিরা কেটে মরে যাব। কাকিয়া আমি তো বললাম। এখনই মরে গেলে তো শাস্তি পাওয়া বাকি থেকে যাবে রাধা দিদি। ও আর কি বলবে বলতো শ্যামা? নিজের লোকের ওপর এরকম অত্যাচার কেউ করতে পারে ভাবতে পারবি না। আমার ওপর কেউ অমানসিক নির্যাতন করেছে ওটা ভাবতে পারবি না শ্যামা। মিথ্যাবাদী, মিথ্যাবাদী তুমি। অনি, অনি বাবা বিশ্বাস করো, এই লোকটা মিথ্যে কথা বলছে, মিথ্যাবাদী এরা। তুমি আর কত নিচে নামবে? আমি তোমার স্বামী আর ও আমার মেয়ে, রাধা আমার মেয়ে। তারপরও আমাকে তোমরা রেহাই দাও, আমাকে তবু রেহাই দাও তোমরা। তোমাদের সব চক্রান্ত আমি জেনে গেছিলাম বলে আমাকে আটকে রেখে দিয়েছিলে। অনিরুদ্ধ, শ্যামা একদম সত্যি বলছে, তুমি ভাবতে পারবে না তোমার কাকিয়া কতটা সাংঘাতিক মানুষ। আমি কৃষ্ণাকে ডেকেছিলাম, তারপর ওরা আমার উপর অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেয়। এবার যখন আমি বেরিয়ে আসতে পেরেছি, এবার আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। শাস্তি তোমাদের পেতেই হবে। কিন্তু এখন আমরা কি করব? আগে কি কৃষ্ণাকে নিয়ে বাড়িতে যাব? সেটাই তো তোমাকে জিজ্ঞাসা করছি, আগে কৃষ্ণাকে বাড়িতে নিয়ে যাব নাকি নাকি পুলিশ ডেকে এদেরকে ধরিয়ে দেব? না না, কাল তোর গানের অনুষ্ঠান, ওর তো একটা মানসিক প্রস্তুতির প্রয়োজন নাকি? পর্দাটা কিন্তু একদম ঠিক কথা বলেছে। ওহো রাধা দিদি, তোমাকে তো একটা কথা বলাই হলো না। তোমরা চক্রান্ত করেছো সেটা যেমন আমরা ধরে ফেলেছি, কি কারণে চক্রান্তটা করেছো সেটাও জেনে ফেলেছি। তোমরা আমার জীবন, আমার ক্যারিয়ার সবটা নষ্ট করে দিতে চেয়েছিলে, কিন্তু পারোনি। তাই আজকে আমার মেয়েটার জোর করে বিয়ে দিয়েছো যাতে ওর ক্যারিয়ার, ওর জীবন সবটা তোমরা নষ্ট করে দিতে পারো। আর আজ কৃষ্ণার কাছে রায় হেরে যাওয়াটা রায় মেনে নিতে পারলেও তোমরা দুজন তো মেনে নিতে পারোনি, কারণ তোমাদের মজ্জায় মজ্জায় হিংসা। কারোর ভালো তোমরা সহ্য করতে পারো না, এতটাই নীচ তোমরা। বেটা কাকিয়া, তোমরা এতটা নীচ? দিদু, তোমরা প্ল্যান করে আমার কিডন্যাপিং করিয়েছিলে? ছি কাকিয়া, আমি তো ভাবতেও পারছি না। ভাবতে পারবে অনিরুদ্ধ, একটু টাইম দাও, সব ক্লিয়ারলি বুঝতে পারবে। তোমায় কটা কথা বলি অনিরুদ্ধ। দেখো অনিরুদ্ধ, তোমার মা অসুস্থ, উনি কথা বলতে পারেন না। তোমার মায়ের নাম করে যা যা বলা হচ্ছে, আমার ধারণা সবকিছু এই মা মেয়ের পরিকল্পনা। আমার কথাগুলো তুমি মিলিয়ে নিও। একটা সাজেশন ছিল তোমার জন্য, পারলে নিজের মায়ের সাথে আলাদা করে কথা বলো, সব জানতে পারবে। অনিরুদ্ধ, আমার কিন্তু মনে হয় এদের হাতে তোমার মায়ের জীবন বিপন্ন হতে পারে, হয়তো হচ্ছেও, কারণ কণিকা দিদির দেখাশোনা তো রাধা দিদিই করে। তো রাধা দিদি কি কি ওষুধ খাওয়ায়, কিভাবে যত্ন নেয়, তুমি তো কিচ্ছু জানো না। তাই বলছি কি বাবা, তুমি তোমার মাকে অন্তত এতে দুজনের হাতে ছেড়ে যেও না। কখনো তোমার মাকে চোখের আড়াল করো না বাবা, এখনো তোমার হাতে সময় আছে, সাবধান হও অনিরুদ্ধ। মা, আপনি আমায় জিজ্ঞেস করলেন না আমার চোখে কেন কৃষ্ণার কষ্ট ধরা পড়েনি? বিশ্বাস,
আমি সত্যি কোনোদিন ভাবতে পারিনি যে কাকিয়াকে আমি ছোটবেলা থেকে ভালোবেসেছি, বিশ্বাস করেছি, দেবী জ্ঞানে পুজো করেছি, সে এতটা নিষ্ঠুর একজন মানুষ। কৃষ্ণা, আমি তোমার হাজব্যান্ড, আর আমি তোমাকে বলছি তুমি কাল গান গাইতে যাবে। কারোর অনুমতির কোনো প্রয়োজন নেই কৃষ্ণা, তুমি স্বাধীন, তোমার যা ইচ্ছে তুমি তাই করবে। আমিও দেখব কে তোমায় আটকায়। ধন্যবাদ অনিরুদ্ধ। বাবা, আপনারা এখন কৃষ্ণাকে নিয়ে যান, এদিকটা আমি বুঝে নিচ্ছি। তাই যাচ্ছি অনিরুদ্ধ। আর রাধা দিদি, শুধু কৃষ্ণাকে নিয়ে না, মেসো মশাইকেও আমাদের সাথেই নিয়ে যাব। আরও একটা কথা, আর একটা বাড়াবাড়ি করলেই কিন্তু মেসো মশাই নিজে গিয়ে তোমাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করবে। এই কথাটা তোমাদেরকে আগে থেকেই জানিয়ে রাখলাম। যদি সংশোধনাগারের ভাত না খেতে চাও তাহলে সাবধান হয়ে থেকো। বলছিলাম আগে কৃষ্ণার সেমিফাইনাল হোক, তারপরে আমরা ডিসিশন নেব যে এদের কিভাবে শাস্তি দেব। কিন্তু একটা কথা মাথায় রাখিস, আর তোদের আমরা ছেড়ে দেব না। চলো শ্যামা। ছোট কর্তা, একটু দাঁড়াও। যাওয়ার আগে তোমাদের দুজনকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। আমার মেয়ে গান গাইবে, আরো জিতবেও। দেখি তোমরা ওকে কিভাবে আটকাও। কত বড় ক্ষমতা তোমাদের। চলো ছোট কর্তা। কৃষ্ণা চল। কাকিয়া, এতদিন আমি তোমার সব কথা বিশ্বাস করেছি, কিন্তু আজ ওরা যেটা বলে গেল সেটা কিন্তু আমি কনসিডার করব। আমার মায়ের ট্রিটমেন্ট নিয়েও কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, কোনো মিথ্যাচার হচ্ছে কিনা আমি কিন্তু সেটা দেখব। পুরো ব্যাপারটা আমি সিরিয়াসলি দেখব কাকিয়া। ছাড়, একটু ছাড়, ছাড়। আমার একটা কথা শোন বাবা,
আর কিন্তু কিচ্ছু ভাবিস না, অন্য কিচ্ছু না, মাথা থেকে সব বের করে দে, শুধু একটা কথা মাথায় নে, অনিরুদ্ধ, অনিরুদ্ধকে আর বোকা বানানো যাবে না রাধা। সব সব জেনে গেছে অনিরুদ্ধ, সব। এরপর না ও জানতে চাইবে, জানিস, ওর মাকে কোন ডাক্তার দেখে, তারপর জানতে চাইবে ওর মা কি কি ওষুধ খায়, তারপর তারপর প্রেসক্রিপশনগুলো দেখতে চাইবে, প্রত্যেকটা প্রেসক্রিপশন, প্রত্যেকটা ডিটেলও জানতে। আমি বলে যাচ্ছি, তুই কি ভাবছিস, কি ভাবছিস তুই? অনিরুদ্ধ, 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 অনিরুদ্ধ কি? মা অনিরুদ্ধ কিছুতেই মুখ খুলবে না, কিছুতেই না। প্রয়োজনে ওর মুখ আমি চিরজীবনের মতো বন্ধ করে দেব। শুধু কালকের দিনটা যেতে দাও। অনিরুদ্ধকে দিয়েও কৃষ্ণাকে বাঁচাতে পারবে না। এর জন্য যদি অনিরুদ্ধকে সবকিছু ছেড়ে চলে যেতে হয়, অনিরুদ্ধ তাই যাবে, কিন্তু কৃষ্ণা ফাইনালে গান গাইবে না, ব্যাস। এইভাবে পায়চারি করে কি কোনো লাভ হবে? কিছু তো একটা করা দরকার আমাদের। ধরো আমার ছোট দিদি যদি সব কিছু বলে টলে দেয়, বা অলোক পুলিশকে সব জানিয়ে দেয়, তাহলে তো অন্তত রাধারানী গ্রেপ্তার হতো। সেটা কেন আমরা করছি না বলো তো? কারণ মা সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন নিখিল? এই করে করে রাধাদের এত বার বেড়ে গেছে। জানি মা, কিন্তু তুমিও ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো মা। ওই বাড়িটা এখন কৃষ্ণার শ্বশুর বাড়ি, আর রাধা কৃষ্ণার কাকি শাশুড়ি। ওই বাড়ির সবাই ওর কথায় চলে। আমরা যদি ওদের এগেনস্টে কোনো স্টেপ নিই, তাতে মা কৃষ্ণার ক্ষতি। মা, তুমি ছোট কর্তার কথাটা একবার ভেবে দেখো। ভবিষ্যতে তো আমাদের মেয়েটারই অসুবিধা হবে, ওই অসুবিধায় পড়বে। তাছাড়া মা দেখো, এই বিয়েটা তো সব রকম নিয়ম কানুন মেনেই হয়েছে। আমরা তো আর বলতে পারি না যে এই বিয়েটা ভেঙে দেবো, আমরা তো সেটা পারবো না, বলো। যদি সেটা পারতাম তাহলে এক্ষুনি পুলিশের কাছে যেতাম মা। একদমই তাই। দেখো মা, এই মুহূর্তে আমরা কোনোভাবেই পুলিশের সাহায্য নিতে পারবো না, আর তার একটাই কারণ, সেটা হলো কৃষ্ণা আর অনিরুদ্ধর বিয়ে। আমার মনে হচ্ছে কিছু একটা করা উচিত। দিদিভাইকে ও বাড়িতে পাঠানোটা রিস্কি হয়ে যাবে। আমার তো বয়স হচ্ছে, খুব চিন্তা হয়। হ্যাঁ গো, আমারও খুব চিন্তা হয়। আর তার উপর প্রতিদিন খবরের কাগজে যা পড়ি, তাতে তো চিন্তা আরও বেড়ে যায়। আর দেখো, আমাদের রাধারানী তো অত সহজ মেয়ে নয় যে চারটি গাল পেরে, চারটি কুকথা বলে শান্ত হবে, মানসিক শাস্তি দেবে। ও যে শারীরিকভাবেও ক্ষতি করে দিতে পারে, চরম সর্বনাশ করতে পারে। তুমি দেখো না, এর আগেও আমার ছোট দিদিকে কিসব খাইয়ে টাইয়ে গলা নষ্ট করে। এখন তো আমার মনে হচ্ছে আমাদের নিখিলই ঠিক, ওর সন্দেহই ঠিক, ওটাও রাধারানী করেছিল। না, এখন যদি এইরকম পরিস্থিতিতে আমার ছোট দিদিকে ওই বাড়িতে পাঠাই, আর ওরা যদি আবার কিছু খাইয়ে টাইয়ে ওর গলাটা নষ্ট করে দেয়, কিংবা ধরো আরো বড় কোনো ক্ষতি করে দেয়, একবার ভেবে দেখো তো। শ্যামা, নিখিল, আমি বলছি দিদিভাই এখন ও বাড়িতে যাবে না। দেখ, তোরা ভালো করে অনিরুদ্ধের সঙ্গে কথা বল, ওকে বোঝা। ওই যতদিন রাধারানী ও বাড়িতে আছে, ততদিন কৃষ্ণা দিদিভাই ও বাড়িতে যাবে না। তাছাড়া অনিরুদ্ধর মা তো কৃষ্ণাকে পছন্দই করে না। সেটা আমরা একবারে কেন ভাবছি না? ওকে ওই বাড়িতে না ফেরত পাঠানোই উচিত। কিন্তু মুন্নি দেখো, কৃষ্ণার তো ওই বাড়িতে বিয়ে হয়েছে। ও এখন হুট করে বলবে যে ওই বাড়িতে যাবে না, এটা তো হতে পারে না, বলো। তাছাড়া অনিরুদ্ধর প্রতি, ওর শাশুড়ি মায়ের প্রতি ওর তো একটা দায়িত্ব আছে।
কৃষ্ণার গায়ের রং কালো বলে তোকে অনিরুদ্ধ মা পছন্দই করে না, কাছেই ঘেঁষতে দেয় না। ওখানে থেকে কি করবে? মুন্নি, মানুষের বিচার তার গায়ের রং দিয়ে হয় না। মানুষের বিচার হয় তার মনুষ্যত্ব, ব্যবহার, বিবেকবোধ দিয়ে। ওসব কথার কথা বাবা, থিওরি। আসলে জীবনে এটাই ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। দিদি ভাই তুমি এসব কথা যে পুরোপুরি ভুল বলছো তাও নয়। আসলে আমি নিজেই তো সাদা কালোর বিভেদ করতে গিয়ে ওই শ্যামাকে কম কষ্ট দিয়েছি? ও কম মনোকষ্টে ভুগেছে? কথায় কথায় ওকে ঠেস দিতাম, আঘাত করতাম, কিন্তু আমিও না শেষমেশ বুঝেছি এসবের মধ্যে কোনো সারবত্তা নেই। তুমি যে বললে না এগুলো সব কি জানো থিওরি, ঠিকই তাই। এগুলো আমাদের সমাজের চাপানো কিছু ভুল ধারণা, ভুল কথা, সেগুলো আমাদের মাথায় এমনভাবে ঢুকে বসে যে আমরা এই ভেদগুলো করতে শিখি। এই সাদা কালোর বিচার করতে গিয়ে আমরা কি করি জানো? মানুষে মানুষে ভেদ করি, একটা মানুষকে আর একটা মানুষের থেকে দূরে নিয়ে যাই। এতে আর কিচ্ছু লাভ হয় না, ক্ষতিই হয়। আর তুমি তো এখনকার মেয়ে, শিক্ষায় দীক্ষায় গুণে আমাদের চেয়ে অনেক এগিয়ে, তুমি এসব কথা বলো না। মুন্নি, ঠাম্মি কি বললো সেটা বুঝলে? দেখো, আমরা এইসব বিশ্বাস করি না, আর আমাদের মেয়েদের সাথে যদি এরকম কিছু হয় সেটা আমরা কোনোদিনও টলারেট করব না। আমার কি মনে হয় জানো তো ছোট কর্তাব, যে কথাগুলো এখন কণিকা দিদির কথা বলে চালানো হচ্ছে সেই কথাগুলো আদতে কণিকা দিদির নয়, কারণ উনি তো কথাই বলতে পারেন না। তবে ওনার যদি ভালোভাবে চিকিৎসা করা হয় না, আমার বিশ্বাস উনি অনেক কিছু বলতে পারবেন। আর এখন উনি যেগুলো বলছেন সব কথাগুলো ওনার মুখে বসানো কথা ছাড়া আর কিচ্ছু হতে পারে না। তবে ওনার জন্য এখন আমার খুব চিন্তা হচ্ছে জানো তো। আমার মনে হচ্ছে রাধা দিদিরা কোনোভাবে ইচ্ছাকৃত ওনার ভুল চিকিৎসা করাচ্ছে না তো। হ্যাঁ মা, এটা নিয়ে আমারও খুব চিন্তা হচ্ছে। আমার শাশুড়ি মায়ের শরীরটা না খুবই খারাপ বুঝলে। আর এই কথা কিন্তু আমি ওনাকে খুব কাছ থেকে দেখে এলাম। আমারও মনে হচ্ছে জানো তো রাধারানী আন্টি কোনো একটা ষড়যন্ত্র করে ওনাকে ওরকমটা করে রেখেছেন। আর এই পুরো ব্যাপারটা অনিরুদ্ধ বাবুও জানেন না। অনিরুদ্ধর সঙ্গে তো এই নিয়ে কথা বলা দরকার। হ্যাঁ দাদা, অনিরুদ্ধ বাবুকে তো এটা জানানো উচিত। আমাকে তো শাশুড়ি মার কাছে ঘেঁষতেই দেওয়া হয় না, আমি যাতে সব কিছু জেনে না ফেলি। তাই জন্যই বোধহয় এরকমটা বলা হচ্ছে। উনি আমাকে পছন্দ করেন না। জানো তো মা, তোমাদেরকে না একটা কথা বলা হয়নি। আমি যখন মায়ের কাছে একা যেতাম, মা না আমার দিকে দুহাত বাড়িয়ে আমাকে নিজের কাছে রাখার চেষ্টা করতেন। ওই মুহূর্তে মায়ের মুখ দেখে মনেই হতো না যে মা আমাকে অপছন্দ করেন। আর ঠিক তারপরে যখন রাধারানী আন্টি বা দিদুন ঘরে ঢুকতেন, তখনই না মায়ের মুখটা কেমন যেন বদলে যেত। উনি কেমন যেন একটা চুপ করে যেতেন। আমার মনে হয় মা না ওনাদের ভয় পায়। কি বলছিস কি তুই? এর আগে তো তুই এরকম কথা কোনোদিন আমাকে বলিসনি। ছোট কর্তা, তার মানে রাধা দিদি আর গুরুমা নিশ্চয়ই কণিকা দিদিকে ভয় পাই রাখে। আর কৃষ্ণের কথা শুনে তো এখন সেটাই মনে হচ্ছে। একমাত্র অনিরুদ্ধই পারে সবকিছু ঠিক করতে। ওর উচিত নিজের মাকে ভালো করে চিকিৎসা করানো, নিজের দায়িত্বে। তাহলেই ওই রাধারানীদের চক্রান্ত ওর কাছে পরিষ্কার হয়ে যাবে। ও বড় বৌমা, অলোক ঘুমিয়েছে? হ্যাঁ মা, ঘুমিয়েছে, কিন্তু ঘুমের মধ্যে কেমন বিড়বিড় করছে। দেখে এত কষ্ট লাগলো না। যা করছে করতে দাও।
অভাগা তো, নাহলে নিজের বউ মেয়ে ওভাবে বেঁধে রেখে অত্যাচার করে? দেখো না, এমন ভাবে বেঁধে রেখেছে যে হাত পা ছড়ে গেছে, ওষুধ পর্যন্ত দেয়নি। নিজের মেয়ে যে কাউকে এত কষ্ট দিতে পারে জানো মা? বুড়ো মানুষ কি ভয়টাই না পেয়েছে, দুটো খেতেও পারলো না ঠিক করে। কাঁদিস না বিজলি, কাঁদিস না। ওদের মধ্যে মনুষ্যত্বের এতটুকু বাকি নেই, ছিটে ফোটা বাকি নেই। ওরা মানুষ, অমানুষ হয়ে গেছে। ঈশ্বর ওদের শাস্তি দিতে পারেন একমাত্র, আর তাই দেবেন। আমি একটা অন্য কথা ভাবছি, বলবো? বল না কৃষ্ণা। কালকে সেমিফাইনাল বলে তোমরা আমাকে এখানে নিয়ে চলে এলে, এটাও জরুরি আমি বুঝতে পারছি, কিন্তু আমার মনে হচ্ছে এর মাঝে যদি রাধারানী আন্টি আমার স্বামী বা আমার শাশুড়ি মায়ের কোনো ক্ষতি করে দেন, এখন তো ওনারা যা খুশি করতে পারেন আমাদের জব্দ করার জন্য, তাই না? কৃষ্ণা কিন্তু কথাটা একদম ঠিক বলেছে। এই কথাটা কিন্তু আমরা একবারের জন্যও কেউ ভেবে দেখিনি। মা মা আমার মনে হচ্ছে আমার স্বামী আর আমার শাশুড়ি মা না ওই বাড়িতে নিরাপদে নেই।